হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল উড়ান। এই চ্যানেলে প্রতিটি সাবজেক্টের প্রতিটি টপিকের উপর বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই চ্যানেলে বিভিন্ন আপকামিং এক্সামিনেশনের অ্যাডভার্টাইজমেন্ট অত্যন্ত বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। চ্যানেলটি আপনারা নিয়মিত ফলো করলে ইউপিএসসি, স্টাফ সিলেকশন কমিশন, WBCS, রেলওয়েজ, ব্যাংকিং সহ যে কোনো চাকুরির পরীক্ষায় নিশ্চিতভাবেই সাফল্য লাভ করবেন। আজকের বিষয় ইতিহাস টপিক, প্রাগৈতিহাসিক যুগ বা প্রি হিস্টোরিক পিরিয়ড। প্রাগৈতিহাসিক যুগকে মূলত তিনটি ভাগে ভাগ করা যায়: প্রাচীন প্রস্তর যুগ অর্থাৎ প্যালিওলিথিক এজ, মধ্যপ্রস্তর যুগ বা মেসোলিথিক এজ, নব্যপ্রস্তর যুগ বা নিওলিথিক এজ। নব্যপ্রস্তর যুগের পরবর্তী সময়কাল হল তাম্রপ্রস্তর যুগ বা চালকোলিথিক এজ, যা প্রায় ঐতিহাসিক পর্বের অন্তর্গত। তাহলে আজকের ভিডিওতে আমরা চারটি যুগ নিয়ে আলোচনা করব: প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ, নব্যপ্রস্তর যুগ এবং তাম্রপ্রস্তর যুগ। 1 নম্বর, প্রাচীন প্রস্তর যুগ বা প্যালিওলিথিক এজ। প্রাচীন প্রস্তর যুগের সময়কাল হল 5 লক্ষ থেকে 10,000 খ্রিস্টপূর্বাব্দ। প্রাচীন প্রস্তর যুগের সময়কালকে তিনটি পর্যায়ে ভাগ করা যায়, যথা নিম্ন প্রাচীন প্রস্তর যুগ অর্থাৎ লোয়ার প্যালিওলিথিক এজ, যার সময়কাল হল 5 লক্ষ থেকে 1 লক্ষ খ্রিস্টপূর্বাব্দ। মধ্য প্রাচীন প্রস্তর যুগ অর্থাৎ মিডল প্যালিওলিথিক এজ, যার সময়কাল 1 লক্ষ থেকে 40,000 খ্রিস্টপূর্বাব্দ। এবং অন্তিম প্রাচীন প্রস্তর যুগ বা লোয়ার প্যালিওলিথিক এজ, যার সময়কাল হল 40,000 থেকে 10,000 খ্রিস্টপূর্বাব্দ। প্রাচীন প্রস্তর যুগের কিছু উল্লেখযোগ্য স্থান: সোয়ান উপত্যকা, যেটা বর্তমান পাকিস্তানের অন্তর্গত, মধ্যপ্রদেশের ভীমবেটকা, তুঙ্গভদ্রা নদী উপত্যকা প্রভৃতি। প্রাচীন প্রস্তর যুগের কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল: 1 নম্বর, প্রথম দিকে অস্ত্রগুলি ছিল অমসৃণ এবং ভারী, কিন্তু পরের দিকে অস্ত্রগুলি ক্রমশ মসৃণ, হালকা এবং সুচালো হতে থাকে। 2 নম্বর, এরা মূলত শিকার এবং ফলমূল সংগ্রহ করে জীবন ধারণ করত। 3 নম্বর, এই যুগের অধিবাসীরা প্রধানত গুহা এবং পাথরের খাঁজে বসবাস করত। 4 নম্বর, এই যুগের শুরুর দিকে মানব প্রজাতি ছিল হোমো ইরেক্টাস। এই যুগের শেষের দিকে আধুনিক মানব অর্থাৎ হোমো স্যাপিয়েন্সের উদ্ভব ঘটে। পাশের ছবিতে ভীমবেটকা রক শেল্টারের প্রাচীন প্রস্তর যুগের অধিবাসীদের বাসস্থানের একটি নমুনা আমরা দেখতে পাচ্ছি। এছাড়া প্রাচীন প্রস্তর যুগের অস্ত্রের কিছু নমুনাও আমরা এখানে দেখতে পাচ্ছি। মধ্যপ্রস্তর যুগ। মধ্যপ্রস্তর যুগের সময়কাল হল 10,000 থেকে 6,000 খ্রিস্টপূর্বাব্দ। মধ্যপ্রস্তর যুগের কিছু উল্লেখযোগ্য স্থান হল রাজস্থানের বাগড়, ওড়িশার সুন্দরগড় প্রভৃতি। মধ্যপ্রস্তর যুগের কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য: 1 নম্বর, এই যুগে ক্ষুদ্র অস্ত্রের ব্যাপক প্রচলন ঘটে। পশুপালন ও কৃষিকাজ শুরু হয়। 3 নম্বর, পশুর চামড়া থেকে প্রস্তুত বস্ত্রের ব্যবহার এই যুগে শুরু হয়। এই ছবিতে মধ্যপ্রস্তর যুগের কিছু অস্ত্রের নমুনা আমরা দেখতে পাচ্ছি। 3 নম্বর যুগ হল নব্যপ্রস্তর যুগ। নব্যপ্রস্তর যুগের সময়কাল 6,000 থেকে 2,500 খ্রিস্টপূর্বাব্দ। নব্যপ্রস্তর যুগের কিছু উল্লেখযোগ্য স্থান হল বর্তমান পাকিস্তানের বালুচিস্তানের অন্তর্গত মেহেরগড়, বিহারের চিরান্ড প্রভৃতি। বৈশিষ্ট্য: 1 নম্বর, এই সময় কৃষিকাজের প্রসার ঘটে। 2 নম্বর, গরু, শুয়োর এবং ছাগলকে এই যুগের অধিবাসীরা গৃহে প্রতিপালন শুরু করে। 3 নম্বর, এই যুগের অধিবাসীরা মসৃণ এবং চকচকে
পাথরের তৈরি অস্ত্রের ব্যবহার করত। নব্যপ্রস্তর যুগের হাতিয়ারগুলো কীভাবে মসৃণ এবং সুচালু হতে শুরু করে তার উদাহরণ আমরা এই 5টি চিত্র থেকে বুঝতে পারছি। 4 নম্বর, তাম্রপ্রস্তর যুগ, যার সময়কাল হলো 2500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ। স্থান রাজস্থানের বানাস উপত্যকা, মহারাষ্ট্রের দৈমাবাদ, পশ্চিমবঙ্গের মহিষাদল প্রভৃতি। এই যুগের কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এই সময় মানুষ পাথরের সাথে সাথে তামার ব্যবহার শুরু করে। পরবর্তীকালে ব্রোঞ্জের ব্যবহার শুরু হয়। 2 নম্বর, এই যুগে গ্রামীণ জনবসতির সূচনা হয়। 3 নম্বর, ধান, বাজরা, মসুর প্রভৃতি ফসল তার উৎপাদন করত। 4 নম্বর, এই যুগের মানুষেরা বিভিন্ন ধরনের মৃৎপাত্র ব্যবহার করত, বিশেষত লাল এবং কালো বর্ণের মৃৎপাত্র ভীষণই উল্লেখযোগ্য। ছবিতে তাম্রপ্রস্তর যুগের কিছু অস্ত্রের নমুনা দেখানো হয়েছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনার বন্ধুবান্ধব ও পরিচিত যারা বিভিন্ন সরকারি চাকুরির প্রস্তুতি নিচ্ছে তাদের সাথে ভিডিওটি শেয়ার করুন, যাতে তারাও এই চ্যানেলটি থেকে উপকৃত হতে পারেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।